মর্নিং গাইস। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বেশ কিছুদিন ধরেই আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, যার জন্যই সেইভাবে ব্লগ আমি বানাতে পারছি না। আমি একটা হাউসওয়াইফ, তার জন্যই সব সময়তেই আমার মাথার ওপর এই দায়িত্বগুলো থেকেই যায়। আর তার থেকেও বড় কথা, আমি একটা মা। অসুস্থ হলেও আমাকে সেভাবেই আমার সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো করে যেতে হয়। আমি একটা মায়ের সাথে সাথেও আমি একটা ওয়াইফ, যার জন্য আমার বাচ্চা, আমার হাজবেন্ড সবাই আমার ওপর ডিপেন্ড হয়ে থাকে। সেই জন্য আমি খুব অসুস্থ হলেও একদমই শুয়ে বসে থাকতে পারি না। আমি প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়েকে রেডি করি, মেয়ের জন্য টিফিন বানাই, হাজবেন্ডের জন্য নাস্তা বানাই, তারপর মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিই। তারপরে নিজের জন্য টাইম বের করি, আজকেও তাই করেছি। তারপর আমি কিচেন রুমে এসে কিচেন রুমকে ক্লিন করে নিয়েছি। তারপর থালা বাসনগুলো মেজে আমি সোজা লাঞ্চের প্রিপারেশনে চলে আসছি। আজকে আমি একটা নতুন ধরনের সবজি ট্রাই করব। ঠিক সবজিই বলা চলে, বাট এই সবজিটা হচ্ছে সজনে ডাঁটা ফুলে, মানে সজনে ডাঁটা গাছে ফুল। তো আমার দেখেই মনে হতো যে আমি কখনো খাবো, বাট আমি কোনো দিন এটা ট্রাই করিনি। তো সবাই বলতো নাকি এটা খুব টেস্টি হয়। তো যাই হোক, আজকে তবে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়নি। আসলে আমার যে দুধওয়ালি মাসি আছে, তো তারই গাছের আমাকে দিয়েছে। তো উনি আমি অ্যাকচুয়াল রেসিপিটা জানতাম না, মানে জানতাম বলতে আমি শুনেছি যে এটা ভেজে খেলে খুবই ভালো। তবুও আমি মাসিকে জিজ্ঞাসা করছিলাম যে মাসি আমি এটা কিভাবে বানাবো। তো মাসি আমায় বলছিল যে তুমি এটার বড়া করতে পারো বা এটাকে ভাজতেও পারো, তো সেটা বেশি টেস্টি হবে। তো আমি বড়াটা করিনি কোনো দিন, আর একবার ট্রাই করব। আজকে আমি এরকম ভেজেই নিচ্ছি, আর খুব সিম্পলভাবেই এটা ভাজছি। আর সত্যি বলছি, মানে এটা খেতে এতটাই টেস্টি ছিল, মানে কি বলবো, আমাকে তো বারবার মনে হচ্ছিল যে কিনে খাই। আমার ফুলটা ভাজা হয়ে গেছে, এরপর আমি চিকেন কষা বানাবো। আর চিকেন তো আমি প্রায়ই করে থাকি, যার জন্য চিকেনটা তো আমি রেসিপি বলি না, আর খুব সিম্পলভাবেই আমি চিকেনটা বানাই। তো ভ্যারাইটিসও বানানো যায় চিকেনের, তো কোনো মানে এমন কোনো পদ নেই যে নেই। কিন্তু আমার হাজব্যান্ডের একটু সিম্পলি ভালো লাগে। আমার হাজব্যান্ড বেসিক্যালি দুপুরবেলায় খায় না, তবে যখনও দুপুরবেলায় খাই আমি চেষ্টা করি ওর মনের মতো খাবার বানানোর। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে, আর সবসময় সেটা থাকে, যে আমার ভিডিওতে যদি মানে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি কিচেন রুমের কাজটা কমপ্লিট করে সোজা রুমে চলে এসেছি রুমটা ক্লিন করার জন্য। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর একটু এরকম ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছি। আর আমি আগের ভিডিওতে বলেছি যে আমি রোজই এইরকম ঘরকে ডিপ ক্লিন করি, যাতে করে আমার ঘরে কোনো নোংরা বা ধুলোবালি না থাকে। একটা জিনিস দেখে হয়তো আপনারা একটু হাসবেন, সেটা হচ্ছে মানে কলিনের তো কালারটা ব্লু হয়, বাট সম্ভবত এটা কিচেন ক্লিনার যেটার অরেঞ্জ কালার। তো হ্যাঁ, এটা ঠিক যে আমি কিচেন ক্লিনার দিয়েই মোটামুটি পরিষ্কার করি।
অ্যাকচুয়াল আমার দুটো কলিনি আমার মেয়ে ওটা ভেঙে শেষ করে দিয়েছে, তো যার জন্য আমি কিচেন ক্লিনারটা দিয়েই সমস্ত কিছু পরিষ্কার করে নিই। আর সত্যি কথা বলতে কি, কিচেন ক্লিনার দিয়ে সত্যি খুব ভালো পরিষ্কার হয় টিভি, ফ্রিজ, টেবিল, মানে আমার সমস্ত আসবাবপত্র। তো যাই হোক, আমি ঘর ক্লিন করার পর, মোছামুছি করার পর আমি ঘরটা মুছে নিয়েছি। তারপর আমি কিচেন রুমে এসেছি। আর আজকে আমি মুখে একটু ফেস প্যাক লাগাবো, আর তবে কোনো ডিআইওয়াই নয়, আমি রেডি টু ইউজ একটা ফেস প্যাক লাগাবো। এটাতে মানে এটা মানে প্যাকটা পুরো রেডিই আছে, মানে গুঁড়ো ড্রাই, তো এর সঙ্গে শুধু একটু দুধ মিশিয়ে নিলেই ব্যাস প্যাকটা রেডি। অনেক দিন হয়ে গেছে যে আমি কোনো রূপচর্চা করিনি, মানে স্কিন কেয়ার করিনি। তবে অবশ্যই স্কিন কেয়ার করা দরকার, না হলে স্কিনের ক্ষতি হয়, স্কিনটা মানে একদম জেল্লাহীন নির্জীব হয়ে যায়। তো আমি প্যাকটা লাগিয়ে 10 মিনিট রেখেছিলাম, তারপরই স্নানে গেছিলাম। আর আজকে সেই রকম কোনো জামা কাপড় কাচাকাচি করিনি, যার ফলে আমি আজকে দু একটা জামা কাপড় ব্যালকনিতেই মেলছি। আর যখন বেশি জামা কাপড় কাচি তখন আমি ছাদে যাই। আমার মেয়ে 2টোর সময় স্কুল থেকে আসে, ওর 9:30 থেকে 2টো পর্যন্ত স্কুল হয়। তো ও আসার পথে কিছু গ্রোসারি নিয়ে এসেছিলো, মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। তো ও মানে ওর জন্য কিছু আইটেম নিয়েছিল, তো আমি সেগুলোই বের করে নিচ্ছি। কারণ ও স্কুল থেকে এসে স্নান করে তারপর খাওয়া দাওয়া করি, কারণ আমার মেয়ের অনেকটা লেট হয়ে যায় মর্নিংয়ে, আর খুব মর্নিংয়ে আমি ওকে স্নান করাই না। আর একটা বিষয়ে আমি আজকে এক্সাইটেড আছি, যে নাইকাতে যে পিঙ্ক সেলগুলো চলছিল, তো তাতে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আর সেই প্রোডাক্টগুলো আজকে এসেছে। তো সেই জন্য ওপেন করার জন্য আমি রিয়েলি খুব এক্সাইটেড। তো আমি আনবক্সিং করছি। আমি মানে স্কিন কেয়ার করি, তবে বেসিক্যালি কোনো অ্যাক্টিভস অ্যাসিড এগুলো ইউজ করিনি। আমি নর্মালি সিটিএম রুটিনটাই ফলো করি, আর সেগুলো কখনো করি না, জাস্ট নর্মালি কিছু মুখে একটা প্যাক বা বেসন লাগিয়ে নিলাম, ব্যাস হয়ে যায়। তো ফার্স্ট টাইম আমি এতগুলো অ্যাক্টিভ ইউজ করব। তো আমি সত্যি জানি না কতটুকু রেজাল্ট পাবো বা কতটুকু আমার মুখে শ্যুট করবে। আসলে আমি আমার মুখ দেখাই না, যার জন্য আমি ওগুলো ইউজ করার পর পার্টিকুলার আপনাদেরকে মানে দেখাতে পারবো না যে কতটা রেজাল্ট পেলাম। তবে হ্যাঁ, অবশ্যই মুখে বলে শেয়ার করব। তো আমি এটা প্লামের একটা ফেস ওয়াশ নিয়েছিলাম, এটা পাপায়া গ্লো ব্রাইট সম্ভবত ফেস ওয়াশ। আর আমার যেহেতু ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন, তো যার জন্য আমি মিনিমালিস্টের মরুওয়ালা অয়েল ময়শ্চারাইজার নিয়েছিলাম। আর প্লামেরই এই টোনারটা, এটা রোজ টোনার অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। আর এটা সবাই জানবেন, এখন তো খুবই ট্রেন্ডে চলছে এই এইচএবিএইচে পিলিং সলিউশন। তো আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, তো আমি দ্য ডার্মাকোর এইচএবিএইচে পিলিং সলিউশনটা ইউজ করব। তো দেখা যাক কী হয়। আর একটা এটা আমি ইউজ করছি, এটাও দ্য ডার্মাকোরই কোজিক অ্যাসিড ফেস সিরাম। অ্যাকচুয়াল আমার মানে অনেক দিন ধরে মুখে মেলাসমা পিগমেন্টেশন দেখা দিচ্ছিল, তো আমি সেই জন্যেই এক্সট্রা করে আলফা আরবুটিন ইউজ করিনি, মানে অর্ডার করিনি, আমি কোজিক অ্যাসিডটা অর্ডার করলাম, কারণ এর সঙ্গেই আমি আলফা আরবুটিন পাবো 2%। আর এগুলো আমি প্লামের দুটো প্রোডাক্ট ইউজ করেছিলাম, যার জন্য কিছু মিনি সম্ভবত ময়শ্চারাইজার, তো শাওয়ার জেল, আর এটা সম্ভবত পারফিউম, তো ফ্রি দিয়েছে। পারফিউমের ফ্রেগরেন্সটা তো আমার একদম ভালো লাগেনি, মানে প্রচণ্ড হার্ড। আর এটা তো জেড রোলার, এখন সবাই জানে, তো আমি এটা অনেক দিন আগেই অর্ডার করেছিলাম। তো আজকে যেহেতু আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি, তো এগুলো দেখাচ্ছি। আর এর সঙ্গে একটা গুয়াশাও আছে। তো জেড রোলার আর গুয়াশা সম্বন্ধে বলার দরকার নেই, এটা অবশ্যই মানে স্কিনটা টাইট করার জন্য, মানে অ্যাকচুয়াল একটা ম্যাসাজিং হিসাবে কাজ করে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আবারও বলছি, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।